নমস্কার, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। সকলকে জানাই সুপ্রভাত এবং আমার এই ছোট্ট কুটির চ্যানেলটিতে আপনাদের আরও একটি নতুন ব্লগে সকলকে জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন বাজে বেলা 10:30 মতো। তো এদিকে আমি চা বসিয়ে দিয়েছি, মিস্ত্রিরা চলে এসেছে। তো মিস্ত্রিদের অর্ধেক কাজ বলতে পুরো কাজটাই হয়ে গিয়েছে, শুধু কিছু আলোচনা করবে বলে আমার শ্বশুরমশাইয়ের সঙ্গে তাই এসেছেন। তো তাদের সম্পূর্ণ কাজটাই হয়ে গিয়েছে। যেহেতু ঘর প্লাস্টার ছিল তো 2-3 দিন লাগতো। যেহেতু আগের দিন ভিডিওটা আমি রবিবারের ভিডিওটা দিয়েছিলাম, তো আজকের এই ভিডিওটা হচ্ছে বুধবারের। তো যেহেতু বুধবার, তাহলে মাঝখানে 3-4 দিন তো চলেই গেল। সেই 3-4 দিনের মধ্যে মিস্ত্রিরা প্রচুর কাজ করেছে, তো ওর মধ্যে তো আর ভিডিও করা সম্ভব হয়নি, কারণ প্রচুর লোকজন ছিল। যেহেতু 4-5টা মিস্ত্রি ছিল, তারপরে অনেক গ্যাঞ্জামও ছিল, তো তার মধ্যে আর ভিডিও করা সম্ভব হয়নি। আর যেহেতু ভিডিও করা সম্ভব হয়নি, তার মধ্যে আমার একটু শরীরটাও খারাপ ছিল। আপনাদের তো অনেক দিন আগের থেকেই বলছিলাম যে আমার একটু শরীরটা খারাপ, তো তার জন্য আমি আর ভিডিও করে উঠতে পারিনি। আর ভিডিও করতে গেলে ভয়েস দিতে গেলে পরে তো একটু ফাঁকা ঘর দোর দরকার। তো তার জন্য একটু অসুবিধার মধ্যেই আমি আর ভিডিওটা করে উঠতে পারিনি। তো চলুন, আমি মিস্ত্রিদের চাটা রেডি করে ফেলেছি, তো বিস্কুটগুলো দিয়ে আমি মিস্ত্রিদের চাটা দিয়ে আসি। ততক্ষণে বাবুরা আলোচনা করতে থাকুক। আর এদিকে দেখি আজকে বোধহয় আমার শ্বশুরমশাই মাংস এনেছেন, তো দেখি আজকে একটু পাতলা করে মাংসের ঝোল হবে। তো ইচ্ছে আছে মাংসটা আমি রান্না করব, দেখি কত দূর কী হয়। ব্যাস, মিস্ত্রিদের চাটা দিয়ে এসেছি, দিয়ে নিশ্চিন্ত হলাম। এরপরে এখন আবার 1-2 ঘন্টা পরে আবার মিস্ত্রিদের চাটা দিতে হবে। আসলে মিস্ত্রিদের আজকে কিছু খুচকাচ কাজ আছে, ওই ছোটোখাটো কাজ আর কি। আসলে আমাদের যে প্রথম যে বড় গেটটা করা হয়েছিল আমাদের সদর দরজার, তো সেই গেটটারই নিচের দিকটা না ফাঁকা হয়ে গেছে। তো নিচের দিকটা আমরা বুঝতে পারিনি সেহেতু আমরা এতদিন ধরে কিছু কাপড় টাপড় দিয়ে চাপা দিতাম। আসলে গত 2-3 দিন ধরে দেখছি এত সাপের উৎপাত বেড়েছে, তো মা মনসা এত আমাদের বিরক্ত করছেন যে আমাদের ঘরে বারবার তিনি ঢুকে যাচ্ছেন। তো তার জন্য আমার শাশুড়ি তো বারবার গেটটাকে দিয়ে রাখেন। তো যেহেতু গেটটা দিয়ে রাখলে তো হবে না, মানুষজন আসলে তো তারা তো ফিরে যাবেন। তার জন্য আজকে ওই গেটটা এবং আমাদের পেছনের দরজার একটা গেট আছে, যেটা আপনারা জানেন না। তো আমাদের পেছনেও একটা গেট আছে, তো সেই গেটের নিচটা এবং ওপরে আমাদের সামনের গেটটার নিচটা চারিদিকটা সিমেন্ট দিয়ে ভালো করে ফিল আপ করে দেবে। তো দেখা যাক কতদূর কী করতে পারে, তারপরে আপনাদের অবশ্যই ভিডিও করে দেখাবো কিভাবে কি করলো। আসলে নিচটা পুরো প্লেন হয়ে গেছে, তো তার জন্য অনেকটাই ফাঁকা, এতটাই ফাঁকা যে ভেতরে বারবার সাপ ব্যাং ট্যাং সব আসা যাওয়া করছে। আর আমাদের যেহেতু উঁচু ঘরেও যদি এরকম ব্যাং ট্যাংয়ের উৎপাত হয়, তাহলে কি করে হয় বলুন তো? ওর জন্যই এই মিস্ত্রিদের ডেকে নিয়ে এসে আজকে এই খুচকাচ কাজগুলো আমার শ্বশুরমশাই করে নেবেন। ওদিকে আমি চাটা দিয়ে এদিকে চলে আসলাম। আমি আমার ঘরে কিছু জামাকাপড় কালকে কেচেছিলাম, তো সেগুলো আর আমার বিকেলবেলা গোছানো হয়নি, তো সেগুলো বসে বসে এখন আমি গোছাচ্ছি। তো চলুন জামাকাপড় কটা গুছিয়ে নিই, তারপরে দেখি মাংসটা যদি রান্না করতে পারি তাহলে আমি রান্না করে নেব। ইচ্ছে আছে আজকে আমি রান্না করব, কেন জানি না মনে হচ্ছে আজকে আমি রান্না করি। আজকে সকালে জলখাবারে আছে গাজর বিনস সেদ্ধ আর নিরামিষ তরকারি পুঁই শাকের ডাঁটা দিয়ে আর পরোটা। তো খুব পরোটা খেতে ইচ্ছে করছিল, তো মাকে বললাম, তো মাই আবার পরোটা করে দিল। মা রুটি করছিল, তারপর আবার পরোটা করে দিল। এদিকে দেখুন, সামনে যেহেতু শনিবার দিনকে মনসা পুজো আছে, তো তার জন্য আমার শ্বশুরমশাই ঠাকুর আনতে গিয়েছিলেন, কারণ 2 দিন পরে তো আবার প্রচণ্ড দাম হয়ে যাবে, তো তার জন্য আগে থেকেই এনে রেখে দিল। তো এই ঠাকুরটা আপাতত আমাদের সিংহাসনের মাথায় থাকবে। আর এই ফলগুলো এনেছে কালকে, যেহেতু বৃহস্পতিবার, তো তার জন্য ফলগুলো কালকে এনেছে। তো এদিকে আবার আমার শ্বশুরমশাই যেহেতু বাজারে গেছিলো, প্রচুর সবজি বাজার করে নিয়ে এসেছে। এদিকে গাজর,
উচ্ছে, বেগুন, পটল অনেক কিছু নিয়ে এসেছে। যেহেতু সবজি ছিল না বাড়িতে, মা আবার বলেছিল যে সবজি নিয়ে আসতে, তার জন্য প্রচুর সবজি নিয়ে এসেছে আমার শ্বশুরমশাই। তো চলুন আমি ওই ঘরে যাই। আমার যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেছে, ওষুধটাও খেয়ে নিয়েছি। এইবার আমার ঘরের বিছানার চাদরটা আমার একটু পাল্টাতে হবে। তো ঘরের বিছানার চাদরটা যেহেতু কেচে দিয়েছি, কাছাকাছির ভিডিও আজকে আর আমি করিনি, কারণ আমাদের কলপাটটার এমন একটা পরিস্থিতি না, সেখানে ফোনের ক্যামেরা রাখার জায়গা নেই। মানে ফোনটা যে সেট করে রাখবো, তো তার কোনো উপায় নেই। তো তার জন্য আমি আর ওখানে কোনো ভিডিওই করতে পারি না। প্রচুর বেলা হয়ে গেছে, আজকে কোনো কাজ আমি করে আগাতে পারিনি। তো আজকে এত বেলাই হয়ে গেছে যে এখন প্রায় বাজে ধরুন 11:30, 11:45 মতো। তো এই ঘরটাও মোছা হয়নি, ঝাড় দেওয়াও হয়নি, কিছুই করা হয়নি। তো প্রচুর বেলা হয়ে গেছে। ঝাড়টা দিয়েছি মোটামুটি সকালবেলায়, বাসি ঘরটা যেহেতু ঝাড় দিতে হয়। তো এখন যেহেতু বিছানা কাঁথা সব তুললাম, আবার নোংরা হয়ে গেছে, তো আবার একটু ঝাড় দিয়ে নিতে হবে। তো সেইগুলো করে নেব, নিয়ে ঘরটা মুছে নেব, নিয়ে তারপরে স্নানটা করে নেব। প্রচুর বেলা হয়ে গেছে, এত বেলা আমার কখনো হয় না। যেহেতু মিস্ত্রিরা এসছিল, তো তার জন্য ওদের পেছনে ওই চা দিতে দিতেই দিন চলে গেল। সুন্দর করে বিছানার চাদরটা পেতে দিয়েছি। এইবার চলুন ঘরটা ঝাড় দিয়ে নিই। ঘরটা ঝাড় দেওয়ার পরে স্নানটা করে নিই, তারপরে আমি মাংসটা বসিয়ে দেবো। কারণ স্নানটা করেই একবারে রান্নাটা করে নেব। শুধু তো মাংস, মশলা টশলা সব করাই আছে, ওটা হয়ে যাবে। তার জন্য আমার আর চিন্তা করার দরকার নেই। মাকে বললাম তুমি অন্য রান্নাগুলো করে ফেলো, মাংসটা আমি রান্না করবো খনি। তো মা বললো ঠিক আছে। তো মা সমস্ত মশলা টশলা সব রেডি করে রেখে দিয়েছে, আমি শুধু যাবো, গিয়ে রান্নাটা বসিয়ে দেবো। এই যে এটি হলো আমার শ্বশুর শাশুড়ির ঘর। এই যে চারিদিকটা প্লাস্টার করে দিয়েছে, ওপরটাও প্লাস্টার কমপ্লিট হয়ে গেছে, দিয়ে নিচে জল দিয়ে দিয়েছে। সানে বলে জল দিতে হয়, তার জন্য জল দিয়ে মিস্ত্রিরা চলে গেছে। আর এদিকে মাটি দিয়ে দিয়েছে যাতে জলটা এদিকে না আসে। তো যখন জল বের করা হবে তখন একটু অসুবিধা হবে, কারণ এদিকে ঘরের ওইদিকে না একটাও নিচের নল টল কিছু সেট করা হয়নি। তো ওর জন্য একটু অসুবিধা হতে পারে, ছেঁকে ছেঁকে জল ফেলতে হবে। কিন্তু এই যে ঘরটা হয়ে গেছে, একটা নিশ্চিন্ত হলো। ঘরটা বরঞ্চ আমার জন্যই খুব তাড়াতাড়ি করা, কারণ রাত বিরেতে যদি কোনো অসুবিধে হয়, তখন আমার শাশুড়ির ঘর তো একটু নিচের দিকে, তো তার জন্য গেট খুলে তারপরে আমার শাশুড়ি মাকে ডাকতে হবে। তো একটু অসুবিধা হয় এ ঘর ও ঘর করতে। তার জন্যই ওই ঘরটা আগে থাকতে রেডি করে নিল। যখন সুবিধা হবে, যখন সুবিধা বুঝবে, তখন আমার শ্বশুর শাশুড়ি ওই ঘরে উঠে পড়বে। তো এদিকে দেখতেই পাচ্ছেন আপনারা, আমি তো ঘরের ভিডিও করার পরে সোজা চলে এসেছি রান্নাটা করতে। রান্নাটা করে নিই, মাংসটা বসিয়ে দিয়েছি, মা মশলা টশলা সব রেডি করে রেখে গেছেন। তো এদিকে বাইরের আকাশটা দেখছেন আজকে কি অবস্থা। বাইরের আকাশে বৃষ্টি পড়ছে, তো পড়ছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়েই যাচ্ছে। তো এইভাবেই আজকে সারাটা দিন চলবে। কি
কিচ্ছু করার নেই। আর এদিকে জল দিয়ে দিয়েছি মাংসে কষানো হয়ে গেছে। তো চলুন আমি ততক্ষণে স্নানটা করে আসি, এদিকে মাংসটা হতে থাকুক। স্নান করে চলে এসেছি। স্নান করতে আর কতক্ষণই বা সময় লাগে, 5-10 মিনিট সময় দিলেই স্নান হয়ে যায়। তো স্নান করে চলে এসেছি, এদিকে মাথাটা আঁচড়ে নেব, ওদিকে মাংসর ঝোলটা সবার আগে নামিয়ে এসেছি। নামিয়ে এসে এই এখন মাথাটা আঁচড়ে নিলাম। তো মাথাটা আঁচড়ে নিচ্ছি, তারপরে সিঁদুরটা পরে নিয়ে লক্ষ্মী ঠাকুর হয়ে সেজে বসে থাকবো এখন। স্নানটা বলুন একটা বড় একটা ঝামেলার ব্যাপার। স্নান হয়ে গেলে পরে আর কোনো চিন্তা থাকে না সারাদিনের। তারপরে আপনি খান দান বসুন, যেখানে খুশি সেখানে যান, কোনো ব্যাপারই না। কেউ বলারও নেই, কেউ কিছু বিয়েও করার নেই। তো তার জন্য স্নানটা আগে সেরে নিয়েছি। এখন তাও প্রায় বাজে, আজকে একটু বেলাই হয়ে গেছে। এত বেলাতে আমি স্নান কখনোই করি না। আজকে তাও এখন বাজে প্রায় 1:30-2টো মতো তো বাজেই, 1:30-1:45 মতো বাজে। তো ভালোই বেলা হয়ে গেছে, এদিকে স্নানটা করে নিয়েছি। তো তাড়াতাড়িতে বেলা হয়ে গেছে দেখেই তাড়াতাড়ি করে আমি স্নানটা করে নিলাম। আপনাদের তো বলেছিলাম এর আগের দিন আমি ডাক্তার দেখাতে গেছিলাম। তো সেই সময় ডাক্তার আমাকে রিপোর্ট করতে দিয়েছিল, পেটের ছবি মানে অ্যানোমালি স্ক্যান যেটাকে বলে সেটা করতে দিয়েছিল। যেহেতু আমার 6 মান্থ চলছে, তো তার জন্য আমাকে অ্যানোমালি স্ক্যানটা করতে দিয়েছিল। আমাকে বলেছিল 22 সপ্তাহের মধ্যে করতে। তো সেই রিপোর্টটা আজকে আসার কথা। তো আমার হাজব্যান্ড সেটাই আনতে গেছে, তো সেটা নিয়ে আসবে। আমি সেটার অপেক্ষায় সকাল থেকে করছি যে আসবে আর রিপোর্টটা দেখব যে কী হয়েছে না হয়েছে। ব্যাস অপেক্ষার অবসান ঘটলো। এই যে আমার হাজব্যান্ড বাড়ি চলে এসেছে। এইবার আমি মন দিয়ে অ্যানোমালি স্ক্যানের রিপোর্টটা দেখব। তো এইবার আমরা পায়রাডাঙ্গা থেকেই করেছি, এর আগে গেছিলাম রানাঘাটে। তো রানাঘাট প্রতিভা থেকে করেছিলাম। তো এইবার আমি আমাদের পায়রাডাঙ্গায় নদিয়া আছে, নদিয়া থেকেই করেছি। হয়তো দামটা একটু বেশি নিয়েছে, কিন্তু কিছু করার নেই, অত দূরে যাওয়া আমার পক্ষে সম্ভব ছিল না দেখেই আমি তখনই বাড়িতেই এই আমাদের পায়রাডাঙ্গা থেকেই করে নিয়েছি। তো চলুন রিপোর্টটা দেখি ভালো করে। আমি তো খুব এক্সাইটেড যে রিপোর্টে কী এসেছে সেটা দেখার জন্য। মোটামুটি যেটুকুনি বোঝার সেটুকুনি বুঝতে পেরেছি যে না, সবটাই ঠিকঠাক আছে। লেখা টেখা কতটাই বা কী আর বুঝবো, সেটা তো ডাক্তারের কাজ, ডাক্তার বুঝবে। তো মা আজকে এই রিপোর্টটা নিয়ে যাবে ডাক্তারের কাছে, আমি যেই ডক্টর দেখাই তো সেই ডক্টরের কাছে নিয়ে যাবে। ডক্টর কি বলে সেটা শুনবে, তো তখনই বোঝা যাবে। তো তাও হচ্ছে আমি যখন অ্যানুয়ালি স্ক্যানটা করতে গেছিলাম, তো যিনি আমার পেটের ইয়েটা করছিলেন, তখন ওনাকেই সেই ডক্টরকেই জিজ্ঞেস করেছিলাম যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো তখন উনিই বললেন যে সবটাই ঠিক আছে। এই যে দেখুন, এই যে রিপোর্টটা, এই যে প্লেটটা এসেছে, এই প্লেটটাই আমি মন দিয়ে দেখছিলাম যে কোথায় কিছু লেখা আছে কি না। তারপরে কিছু আমি যদি বুঝতে পারি সেটাই দেখছিলাম আর কি। যেটুকু বোঝার আমি সেটুকু বুঝতে পেরেছি, যে এইটুকু বুঝতে পেরেছি যে ছোট ছোট পা হয়েছে, ছোট ছোট হাত হয়েছে, এইটুকু বুঝতে পেরেছি। বাকিগুলো ডাক্তারের কাজ, ডাক্তার বুঝবে। তো চলুন দুপুরের ভাতটা খেয়ে নিই, খুব জোর খিদে পেয়েছে। চলুন খেয়ে নিই তাহলে। আর ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখা হবে পরের একটি নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন।